আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন ক্লাসে আবারও প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্যদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেক কোশ্চেন ক্লাসে। আজকে পার্ট 3 অর্থাৎ ডে 3 ক্লাস। ফার্স্ট কোশ্চেন আমরা লক্ষ্য করি নিউ পেন। এই বাক্যে আমরা লক্ষ্য করছি বাক্যের একটি অংশ দেওয়া আছে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব সাইলেন্ট রয়েছে। এখানে যেহেতু এটা বস্তুবাচক এবং সিঙ্গুলার নাম্বার, সো এখানে বোঝা যাচ্ছে সাবজেক্টটি বস্তুবাচক অর্থাৎ ইট এবং ভার্ব ইজ প্রেজেন্ট টেন্স আমরা চিন্তা করতে পারি। তাহলে ইট ইজ যদি থাকে তাহলে ইজন্ট ইট আমরা লিখতে পারি। লক্ষ্য করে দেখি আমরা। গুড বয়। নেক্সট বাক্য, এখানে বাক্যের একটি অংশ সাইলেন্ট রয়েছে, বামের অংশটি সাবজেক্ট এবং ভার্ব অংশ। যেহেতু একটা পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে হি ইজ লক্ষ্য করতে পারি, মনে করে নিতে পারি। সো উত্তর এখানে ইজন্ট লেখা যেতে পারে। ফাইন গার্ল, একইভাবে অনুরূপ নিয়মে আমরা এটি ইজন্ট সি লিখতে পারি। ওর থিংস বস্তুবাচক প্লুরাল নাম্বার, সো আমরা দে আর সাবজেক্ট দে এবং ভার্ব আর যদি মনে করি তাহলে এখানে আর এন্ড দে লিখতে পারি আমরা। নেক্সট বাক্য, ডাস্টি ম্যান। মেন প্লুরাল নাম্বার, ব্যক্তি প্লুরাল নাম্বার যেহেতু, তো সো আমরা সাবজেক্ট দে লিখবো। আর ভার্ব প্লুরাল নাম্বার থাকার কারণে ভার্বও প্লুরাল নাম্বার হবে, সো আর দে আর, তার মানে উত্তর আর এন্ড দে লিখতে পারি। এভরিবডি গোজ দেয়ার। এই বাক্যে লক্ষ্য করি এভরিবডি, এভরি যুক্ত কোনো যদি ব্যক্তি থাকে, এভরির সাথে কোনো ব্যক্তি ইন্ডিকেটর থাকে, সেক্ষেত্রে আমরা যদি ভার্ব সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু আমরা এখানে ভার্বটা প্লুরাল নাম্বার করবো, অর্থাৎ গোজ এস বা ইয়েস যোগ থাকবে, ডাজ ডাক করে আমরা ডু করবো। যেহেতু অ্যাফারমেটিভ মুড আছে, সো আমরা ডন্ট লিখবো এবং সাবজেক্ট দে লিখবো, ডন্ট দে। একইভাবে এভরিওয়ান কামস, এখানেও আমরা এস যোগ থাকার পরও ডন্ট দে লিখবো, যেহেতু এটা প্লুরাল নাম্বার ইন্ডিকেট করে। নেক্সট বাক্য, এভরিওয়ান ইজ হ্যাপি। একইভাবে এখানে ইজ থাকলেও ভার্ব প্লুরাল নাম্বার হয়ে যাবে, এই কারণে এখানে আর এন্ড দে লিখবো আমরা। একইভাবে এই কোশ্চেনটি যদি ইজ না থেকে ওয়াজ থাকতো তাহলে আমরা ওয়ার এন্ড দে লিখতাম। এভরি গার্ল হ্যাজ এ ব্যাগ। একইভাবে অনুরূপ নিয়মে যদি ব্যক্তিবাচক এবং এভরি যুক্ত, তো হ্যাজ না লিখে আমরা হ্যাভেন্ট লিখবো, তো হ্যাভেন্ট দে। নেক্সট বাক্য, নো ওয়ান বিলিভস এ লায়ার। আমরা বলছি বারবার সিঙ্গুলার নাম্বার থাকলেও এখানে প্লুরাল নাম্বার ইন্ডিকেটর, সো আমরা এখানে ডু দে লিখবো। এখানে নো ওয়ানে নো যুক্তই করা আছে, সো আমরা ডু দে লিখবো। একইভাবে নো বডি ট্রাস্টস এ লায়ার, ডাজ না লিখে আমরা কিন্তু এস যোগ থাকলেও ডু লিখবো, কারণ এখানে সামগ্রিকভাবে প্লুরাল নাম্বার ইন্ডিকেট করা হচ্ছে। একইভাবে নাম প্লেস, এখানেও অনুরূপ নিয়মে নাম থাকলে, নো বডি থাকলে, নো ওয়ান থাকলে আমরা নট ব্যবহার করবো না এবং এস যোগ থাকলেও ডু ব্যবহার করবো, অর্থাৎ ডু দে। এভরি লাইকস, এভরি অল সামবডি, সকল ক্ষেত্রেই একই নিয়ম, এভরি লাইকস, সো এখানে আমরা ডন্ট দে লিখবো। অনুরূপভাবে অল রাইটস, এই বাক্যেও আমরা একই নিয়মে ডন্ট দে লিখবো। নেক্সট বাক্য, সামবডি, সামবডি, এনিবডি, নো বডি এরকম থাকলেও ব্যক্তিকে ইন্ডিকেট করছে, সো আমরা এস যোগ থাকলেও কিন্তু ডন্ট দে লিখবো, ডন্ট দে লিখবো। নেক্সট বাক্য, এনিবডি ডাজ, একইভাবে এখানেও আমরা ডন্ট দে লিখবো। নেক্সট বাক্য, সামন, সামন সামবডি একই ঘটনা, সো আমরা এখানে ডন্ট দে লিখবো। পরে বাক্য, অ্যানিওয়ান, অ্যানিওয়ান এনিবডি একই ঘটনা, এখানেও আমরা ডন্ট দে লিখবো। এস যোগ থাকার পরও ডাজ কিন্তু ব্যবহার করতে পারবো না এবং সাবজেক্ট কিন্তু দে লিখতে হবে। অ্যানিওয়ান বলতে এখানে সামগ্রিকভাবে সবাইকে বোঝায়, প্লুরাল নাম্বার। সেম নিয়ম, এভরিওয়ান নেগলেক্টস হার, আমরা ডন্ট দে লিখবো। নেক্সট বাক্য, ওয়ান ডাজ ইট, এখানেও আমরা ডন্ট দে লিখবো। পরে বাক্য লক্ষ্য করি, এনিথিং ইজ নাইস, এনিবডি, এনিওয়ান এগুলো ব্যক্তি নির্দেশ করে, কিন্তু এনিথিং, এনিপের এগুলো বস্তুবাচক। যখন বস্তুবাচক থাকবে তখন আর সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে, প্লুরাল নাম্বার হবে না, সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার নাম্বারই থেকে যাবে, অর্থাৎ ইজন্ট ইট। নাথিং ইজ বিউটিফুল, একইভাবে নাথিং এর নো থাকার কারণে আমরা
শুধু লিখবো ইজ ইট। কিন্তু নাথিং না থেকে নোবডি যদি থাকতো তাহলে আর দিয়ে লিখতাম। এভরিথিং লুকস গুড, এক্ষেত্রে আমরা সিঙ্গল নাম্বারে থাকবে, সে কারণে আমরা ডন্ট না লিখে ডাজেন্ট ইট লিখবো, ডাজেন্ট ইট। সেম নিয়ম সামথিং ইজ স্ট্রেঞ্জ, একইভাবে এখানে আমরা ডাজেন্ট। বস্তুবাচক হলে আমরা ডাজেন্ট অর্থাৎ সিঙ্গল নাম্বার ইন্ডিকেট করে। নেক্সট বাক্য ভিন্ন নিয়ম, বার্কিং ডগস সেলডম বাইট। এখানে লক্ষ্য করি বাক্যে যদি সেলডম অ্যাডভার্ব থাকে যার অর্থ কদাচিৎ বা নেগেটিভ সেন্স, সেলডম, হার্ডলি এরকম শব্দ থাকলে আমরা ওই বাক্যগুলোতে নট যুক্ত করবো না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সো আমরা ডু লিখবো, আর সাবজেক্ট বার্কিং ডগস ফুল নাম্বার সো আমরা ডু দে লিখবো, এখানে ডু দে। নেক্সট বাক্য হি হার্ডলি স্পিক্স, একইভাবে এখানে আমরা ডাজ হি লিখবো, নট লিখবো না। ইউ নেভার, নেভার নট রয়েছে, যেহেতু প্রেজেন্ট ফর্ম ইউ নেভার সে ইট, প্রেজেন্ট ইনডিফিনিট সো আমরা ডু ইউ লিখবো। ইটস নো গুড, এখানে নো থাকার কারণে আমরা নো বা নট ইউজ করবো না, ইজ ইট লিখবো। নেক্সট বাক্য দেয়ার ইজ লিটিল, লিটিল হার্ডলি সেলডম থাকলে আমরা নট ইউজ করবো না, এটা নেগেটিভ সেন্স সো আমরা এখানে ইজ দেয়ার লিখবো। কিন্তু লিটিলের পরিবর্তে যদি এ লিটিল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নট ইউজ করবো, তখন আমরা এখানে হ্যাজ রয়েছে সো আমরা হ্যাজেন্ট সি লিখবো। এখানে হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে আমরা এখানে সি হ্যাজ এ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এখানে আমরা লিখতে পারি ডাজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে এখানে আমরা লিখবো ডাজেন্ট সি। আই হ্যাভ ফিউ টয়েজ, ফিউ থাকলে আমরা নট ইউজ করবো না সো আমরা হ্যাভ আই বা ডু আই লিখতে পারি। কিন্তু আই হ্যাভ এ ফিউ টয়েজ, এ ফিউ থাকলে কিন্তু আমরা নট ইউজ করবো, সেই ক্ষেত্রে আমরা হ্যাভেন্ট আই অথবা ডোন্ট আই লিখতে পারি। হ্যাভেন্ট আই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম মূল ভার্ব, সেক্ষেত্রে আমরা হ্যাভ না লিখে এখানে ডু ব্যবহার করতে পারতাম। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, সাবজেক্ট ইট, ভার্ব ইজ সো আমরা এখানে লিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স ট্যাগ করছেন, এখানে লিখবো ইজেন্ট ইট, ইজেন্ট ইট। নেক্সট বাক্য লক্ষ্য করি, হাউ বিউটিফুল গার্ল ইউ আর, এখানে লক্ষ্য করছি সাবজেক্ট ইউ, ভার্ব আর সো আমরা এখানে লিখবো আরএন্ট ইউ। নেক্সট বাক্য লক্ষ্য করে দেখি, ইফ ইট রেইনস আই উইল নট কাম, কমপ্লেক্স সেন্টেন্স যেখানে মূল ক্লজটি নির্ভর করবে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে। মূল ক্লজ এখানে আই উইল নট কাম সো আমরা এখানে লিখবো উইল আই। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মেন ক্লজ দেখেই ট্যাগ কোশ্চেন করবো। হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং, এখানেও মেন ক্লজ আই ওয়াজ স্লিপিং সো এখানে আমরা লিখবো ওয়াজেন্ট আই। নেক্সট বাক্য উই মাস্ট রিমেম্বার দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানেও মেন ক্লজ উই মাস্ট রিমেম্বার, এখানে যেহেতু মোডালস মাস্ট রয়েছে সো আমরা মাস্ট নট উই লিখবো। নেক্সট বাক্য যখন থিঙ্ক, বিলিভ, নোটিস ইত্যাদি ভার্ব দিয়ে বাক্য যুক্ত থাকবে কিন্তু দ্যাট সাইলেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাক্যটি অর্থাৎ যে বাক্যে বি ভার্ব রয়েছে সেই বাক্য দেখেই ট্যাগ কোশ্চেন করবো। যেহেতু এখানে আর রয়েছে সো আমরা আর এন্ড সাবজেক্ট ইউ, আর এন্ড ইউ। এখানে যেহেতু ইজ দেখতে পাচ্ছি সো আমরা ইজেন্ট দেয়ার। একইভাবে দ্য মাদার রোজ ইন হার, আবার 40, 41, 42 এই কোশ্চেনগুলো আরেকটি নিয়ম লক্ষ্য করছি, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মায়ের ভালোবাসা জেগেছিল। এখানে মাদার বলতে মায়ের ভালোবাসা, এটা যেহেতু ব্যক্তি নয় সো আমরা এর পরিবর্তে ইট লিখবো, ভার্ব রোজ পাস্ট ফর্ম সো আমরা ডিডেন্ট ইট লিখবো। একইভাবে দ্য ব্রাদার রাইজেস, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্বে এস যোগ আছে সিঙ্গল নাম্বার দ্য ব্রাদার সো আমরা এখানে ডাজেন্ট লিখবো, ব্রাদার মানে ভাইয়ের ভালোবাসা বা ভ্রাতৃত্ব সো আমরা এখানে ইট লিখবো, ডাজেন্ট ইট। একইভাবে দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দেম, দ্য ফ্রেন্ডশিপ বন্ধুত্ব যেহেতু এটা ব্যক্তিবাচক নয় সো আমরা এখানে ইট লিখবো এবং রোজ পাস্ট ফর্ম তাই ডিডেন্ট ইট লিখলাম। দ্যাট ইজ এ স্ট্রেঞ্জ বুক, এখানে সাবজেক্ট দ্যাট এবং এই দ্যাট ইন্ডিকেট করছে বুককে, বস্তুবাচক এবং এটা সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে আমরা ভার্ব ইজ রয়েছে সো আমরা এখানে লিখবো ইজেন্ট ইট, ইজেন্ট ইট। নেক্সট বাক্য লক্ষ্য করি, দিস বুকস, এখানে সাবজেক্ট দিস বুকস আর ভার্ব আর থাকার কারণে আমরা লিখবো আর এন্ড দিস বুকস, যেহেতু পুল নাম্বার সো আমরা পুল নাম্বারের পরিবর্তে প্রোনাউন দে লিখি,
লাস্ট বাক্য দোজ পেন্স, এখানে সাবজেক্ট দোজ পেন্স, এখানে ভার্ব লুক প্রেজেন্ট ইনফিনিটিভ, সো আমরা ডন্ট লিখবো, দোজ পেন্স পুরো নাম্বার থাকার কারণে দে লিখবো, ডন্ট দে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন ট্যাগ কোশ্চেনের আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।